হ্যালো গাইস, আমি গৌরব, তোমরা দেখছো দা গৌরব অফিসিয়াল। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর আজকে আমি চলে যাচ্ছি তারাপীঠে। তো প্রচুর সকাল সকাল উঠে গেছি, উঠে তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে গেছে। আমার তো ঘুমই ভাঙছিল না। সৌরভরা সবাই ফোন করলো। তো সাথে থাকো, দেখো। প্রথমত আমি যাব হুগলি স্টেশনে, হুগলি দিয়ে ব্যান্ডেল যাবো। ব্যান্ডেলে তোমার রামপুরহাটের ট্রেনটা আছে, রামপুরহাটে গিয়ে নামবো। সাথে থাকো, সব দেখাচ্ছি। চলো চলো চলো। আমার একেই দেরি হয়ে গেছে, ওরা ফোন করে আমাকে উল্টো পাল্টা যা নয় তাই বলছে এত ঘুম কিসের উল্টো পাল্টা। তাতেই যাই তাহলে, সাথে থাকো, দেখো। তো আগে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর বহুদিন পর ব্লগ এনেছি, তো কিছু মনে করো না, একটু প্রবলেমের জন্য ব্লগ আনতে পারিনি। তো চলো কী হয় দেখি, যাত্রা কেমন হয়। আর যাত্রা যাওয়ার পথে কত কি নতুন বা মিস্টিরিয়াস কী হয় সব দেখাবো। সাথে থাকো, চলো লেটস গো বিগিনিং। তো আমি ফাইনালি হুগলি স্টেশনে চলে এসেছি, কিন্তু হুগলি স্টেশনে ভাই আপে একটাও ট্রেন নেই। কী বলবো, অনেকক্ষণ ওয়েট করার পর একটা ট্রেন দিয়েছে। তারপর তো ব্যান্ডেলে গিয়ে ট্রেনটা এত ঝোলালো, ঢুকুর করে ঢুকলো। তারপর ওখানে নেমে তারপর ওদের খুঁজতে আর ওরা তো ফোন করে যাচ্ছে, ওদের খুঁজতে তারপর যাওয়া পেলাম। তারপরে যা হলো, স্টাইল ফাইল দিয়ে ব্লগে আছিস এখন? দেরি করছিস, আজ তো ব্লগে আসবি না? তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি রামপুরহাট। তারকেশ্বর না, আদিত্য, তুই কিছু বলবি? মাকা দুলারা। আরে এই তো নিচে নামাচ্ছি, এই যে আমাদের বন্ধুরা আছে এটাকে নিয়ে। তো আমরা এখন চা খেতে যাচ্ছি। হ্যাঁ, অনেকক্ষণ আমি ওদের অনেকক্ষণ ওয়েট করেছি, করানোর পর এখন আমি যাচ্ছি চা খেতে। আমরা সবাই ওই চা খাওয়াতে যাচ্ছি, দেরি করে নিয়েছি, দেরি করালাম, তাই এর তরফ থেকে আমি একটা চাই খাইয়ে দিই ওদের। ব্লগ তো ছাড়তেই হবে। ও চাওয়ালা গেছে চায়ের দোকানে। হ্যাঁ হ্যাঁ, ভাড়াই নে। চাওয়ালা গেছে চায়ের দোকানে, ওদের আগে চায়ের দোকান ছিল। তো ওখানে গিয়ে প্রথমে, ঠিক আছে, ওখানে প্রথমে গিয়ে কি করতে, মানে কি করার ইচ্ছা আছে? করবো আমি আর আদিত্য মায়ের দুলারা, আমি বিরাজকে ঝিল করবো। মুখটা দেখ, পুরো মাখন ধরছে। মিলে ঝিল করা প্ল্যান। এখন চাটা খাই, সাথে থাকো, দেখো আমরা কি আর কি করি। এখন ট্রেন তো আসেনি, ট্রেন 8:40 আছে। তো সাথে থাকো, দেখো। তো হঠাৎই একটা কাকার সাথে দেখা হলো। কাকার খুব খিদে পেয়েছিল, তো কাকাকে আমরা জিজ্ঞেস করলাম এক কাপ চা খাবে নাকি। তো আমরা কাকাকে চা দিলাম, এক কাপ। চাওয়ালা চা দিচ্ছিল, আমরাও নিলাম, নিয়ে ওকে মানে কাকাটাকে আমরা চা ফা দিলাম। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম আমাদের রামপুরহাটের ট্রেনটা চলে এসেছে। তো যাই, চলো দেখা যাক আর কি হয়। আরও তো পথ বাকি আছে, সবই দেখাচ্ছি। তো আমরা ফাইনালি ট্রেনে ঢুকে পড়েছি। ঢুকে সঙ্গে সঙ্গে ট্রেনের উপরে উঠে গেছি, বেঞ্চের উপরে উঠে গেছি, ট্রেনের উপরে না, তাহলে সোজা উপরে চলে যেতাম। তো এইখানে সৌরভ এসেই ফোনটা চার্জে দিয়েছে। লোকাল মালের কারেন্ট আর কি হবে, দিয়ে দিক চাওয়ালা। তো আমার আর কি, আমি এদের ভিডিও করি আর তোমরা ব্লগের সাথে থাকো। আরও কি হয় চলো দেখি। তো ফাইনালি আমাদের ট্রেনটা এসে বর্ধমানে দাঁড়িয়ে পড়েছে। আর এই ঝিল ছেলেটা ওপরে শুয়ে পড়েছে, আমাদের নিচে নামিয়েছে, পুরো ঝিল। ওকে গিয়ে যে কী করব। আর ফাইনালি আমাদের বর্ধমান দিয়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন সোজা যায় রামপুরহাটের দিকে, দেখি আর কি হয়। হ্যাঁ, আমি দাঁড়িয়ে। কত সুন্দর দেখ জায়গাটা। তো আমরা এখন তারাপীঠ রোডে এসেছি, মানে স্টেশনে, রোডে না, তারাপীঠ রোড স্টেশনে এসেছি। আর এখানে যে একটু ফটো তুলে নিয়েছি দেখ। তো এখন বিরাজ ট্রেনটাকে ঠেললো, কেন আগাচ্ছিল না বলে বিরাজ ট্রেনটাকে ঠেললো। ভাই থ্যাংক ইউ ভাই, অনেকক্ষণ ওয়েট করছি এখানে ফটো তুলে। মস্তি করছি ভাই এইখানে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছি, এখন আমরা যাচ্ছি সোজা একদম। তো সাথে থাকো, দেখো আমরা কি করি, আরো মজা বাকি আছে। কি বল ভাই। তো ফাইনালি আমাদের রামপুরহাট স্টেশন চলে এসেছে, আর আমরা এখন নামবো। তো ফাইনালি আমরা রামপুরহাট নেমে গেছি।
তো কেমন লাগছে? অনেক জার্নির পরে আমরা নেমেছি, অনেক জার্নির পরে। তো সাথে থাকো, দেখো আমরা কী কী করি। তো উঠে গেলাম, তো উঠে গেল, কথাও বলতে পারলাম। আজ তো একটু ঢুকে আমি একটু বসি। আমরা এখন যাচ্ছি হোটেল বলতে, ওরা সবাই হোটেলের জন্য যাচ্ছে, ওদের পেছন পেছনেই যাচ্ছি। সামনেই একটা হোটেল আছে, দেখি কত কি রেট বলে না বলে, সেই বুঝে আমরা হোটেলটা নেবো। এটা হোটেলে যা ভেতরে যে কন্ডিশন না যা কিছু আছে সব ঠিকঠাক দেখেই আমরা নেবো। তো সাথে থাকো, দেখো কী হয়। রোদে আর ভালো লাগছে না, খিদেও পেয়েছে, কিছু খাইনি, বলেছিলাম কিছু খাইনি। এখানে এসে সঙ্গে সঙ্গে হোটেলেরই খোঁজটা করছি আগে, তারপরে সব কিছু খাবো দাবো। খিদের চোটে আর কিছু ভালো লাগছে না, দেখা যাক কী হয়। এই হোটেলটার নাম কি শুরু? চিকুস। আমরা ফাইনালি চিকুস হোটেলেই দাঁড়ালাম, আর এখানে খুব কম রেটেই আমরা আছি, সবটাই বলবো। আপাতত চলো রুমটা গিয়ে দেখাই, রুমটা কতটা সুন্দর আর কেমন কি। চলো সাথে থাকো, দেখো। সৌরভ তো খুব এক্সাইটেড, রুমে যাবে চিকচিক খাবে, ঘুম দেবে। তো এটা আমাদের রুম। ওয়াও, প্রথমে বাথরুমটা দেখো, বাথরুমটা খুব সুন্দর, গিজার দিয়ে, টেবিল আছে, উপরে একটা ফ্যান, আর একটা ফ্যান আছে, এসি, কিন্তু এসির কন্ডিশন অত ভালো না। আর দুটো বেড আছে, একটা আমি আর সৌরভ। তো আমরা একবারে হোটেলে ঢুকে রেডি ফেডি হয়ে একবারে বেরিয়ে গেছি। ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু খাইনি কিছু, যে একবারে পুজো দিয়ে আসি তারপরেই কিছু খাবো। আমরা ভেবেছিলাম কাল পুজো দেবো, কিন্তু না, যখন তাড়াতাড়ি ঢুকেছি তো তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি। তো আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে, আর এই গাইড দাদা আমাদের গাইড করছিল। তো সোজা আমরা চলে গেলাম এই দাদার সাথে পুজোর ওখানটাতে, মন্দিরটার ওখানে। আর যাই দেখো আর কি হয়, সাথে থাকো, কেমন কি লাগে আর কেমন কি ভিড় হয় সবটাই দেখাচ্ছি। চলো যাই, আর কতক্ষণ কি লাগে চলো। আর ওখানকার ভাই জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর ঢোকার সাথে সাথেই ভাই মোটামুটি প্রচুর পরিমাণে ভিড়। বেলা না করে 1:30, হ্যাঁ হার্ডলি 1:30টাই বাজে। তো প্রচুর পরিমাণে ভিড় এই টাইমে, আর চারিদিকে নানান জিনিস, নানান অনেক কিছু। তো আমরা এখন সোজা তোমার ডালা কিনতে যাবো, পুজোর সামগ্রী, ওইগুলো নিয়ে ডাইরেক্ট চলে আসলাম ওই লাইন দিতে। ভাই এত পরিমাণে লাইন কি বলবো, প্রচুর। আমরা তো জাস্ট পেছনের দিকে এসেছি, সামনে তো আরও আছে। তো অনেকক্ষণ 1-1.5 ঘন্টা ওয়েট করার পর, তাই 1-1.5 ঘন্টা তো কমই বললাম, না করে 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করার পর তারপর গিয়ে আমরা মিনিমাম সামনে পৌঁছাতে পেরেছিলাম। তো এই ডালা ফালা কিনে, আর এখানকার যা জিনিসের দাম ভাই প্রচুর পরিমাণে, তো আমরা অনেকক্ষণ লাইন। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম অনেকটা সামনে। 3 ঘন্টা লাইনে দাঁড়ানো। হ্যাঁ, প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অনেকটাই ঢুকে গেছি, অনেকটাই। সৌরভ, 3টের সময় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেমন লাগছে? আমার একটু ভালো লাগছে। মায়ের জন্য দাঁড়ানোই যায়, মায়ের জন্য সারা জীবন ওয়েট করা যায়। ঠিক আছে, আরও ভেতরে দেখাই। তো এখানটাই সেই বলির ঘরটা, যে পাঠা বলির ঘরটা, এইটাই। তারপর তো ব্রাহ্মণ চলে আসলো, ব্রাহ্মণ এসে আমাদের পুজো করে লাইনে একদম সামনে চলে এসেছে। আমাদের শেষ হয়ে মন্দিরের সামনে ঢুকলাম। মন্দিরের সামনের মুখে তো কষ্ট দিয়ে তারপর তো আমাদের পুজো সব কমপ্লিট হয়ে গেল। পুজো কমপ্লিট হওয়ার পর আমরা সব একটা জায়গায় আসলাম। ব্রাহ্মণ আমাদের সব জিনিসপত্র সব দিয়ে দিচ্ছিলো, আমাদের ফুল, তারপর প্রসাদ সব দিয়ে দিচ্ছিলো। আমরা সব একটু ঘুরে দেখলাম এদিক ওদিকটা। তারপর মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম একটা দোকানে, কারণ আমাদের খিদে পেয়েছিলো। তো ওখান থেকে রুটি আর তরকা কিনলাম, তরকা কিনে সোজা চলে আসলাম হোটেলে। ফাইনালি আমরা পুজো দিয়ে খাবার দাবার কিনে চলে এসেছি আমাদের হোটেলে।
এখন সবার খুব খিদে পেয়েছে, এখন সবাই খাবে দাবে। এখন ওই যে আমাদের ব্লগার ভাই, এই আমাদের সৌরভ ভাই। এখন আমরা খাচ্ছি যাবো কি তড়কা, রুটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে আমাদের গু ভাই। তো খেয়ে নিই, খাওয়ার সময় জানি কোনো কথা বলতে ভালো লাগে না।